আমরা কোন নেগেটিভের দিকে খেয়াল করি না, আমরা পজিটিভটাই সামনে রেখে চলি। নেগেটিভ থেকে আমার একটা নতুন আমি একটা তৈরি করছি স্লাইড, সেখানে লেখা আছে, মানে তার মূল বিষয়টা ছিল হু আই অ্যাম আই। এখানে কোনো প্রকারের পজিটিভকে আমরা প্রশ্রয় দিন, কি কয় নেগেটিভকে প্রশ্রয় দিন, শুধু পজিটিভ নিয়েই সামনে চলছে। তো সেই আলোকে এবং আমাদের যে রেকর্ডগুলো আছে সেখানেও সকালে আমরা পজিটিভ আমাদের থেকে আমাদের কাছে আরো সচেতনভাবে আসছে, আর নেগেটিভ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো সেই আলোকে যে পজিটিভ যে বিষয়গুলো ছিল সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করতেন। শান্তামণি 113, কেমন লাগলো? অথবা জি হ্যাঁ উনি আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তো কখনো কিছু বলি নাই, কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে আমি অনেক অনেক উপকার পেয়েছি। যেমন জিগিরের মাধ্যমে আর কি অনেক প্রশান্তি পেয়েছি। আর আমি আমি যদি জিকির করতে থাকলে আমার এমন হাল হয়েছে যে আমার অন্য কিছু ভালো লাগে না। অনেক আর কি কারোর সাথে খারাপ কোনো কথা কিংবা অন্য জায়গায় কোনো কিছু বসে থাকা, কোনো খারাপ জিনিসের প্রতি কোনো আকৃষ্ট যায় না আমার। এখন আমার আমার মনে হয় কি আমি জিগির হালেই থাকি। তো ধন্যবাদ জানাই সৌমাপাকে উনি আমাদের সুন্দর করে শিখাইছে। এটাও খুব ধন্যবাদ, আপনিও সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন, যে কারণে আমরা সুন্দর করে জিগির করতে পেরেছি। এখনো আমাদের আল্লাহর মতো অনেক ভালো। আমার সাথে যা যা হয়েছে আমি আর কি আকার সাথে আমি ওটা শেয়ার করেছি। এভাবে থাকেন মাশাআল্লাহ, কিছু হলেও তার অনুভূতি আমরা শুনতে পারলাম। 110 তাহেরা টঙ্গী। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আসলে আমরা যা শিখাতে চাচ্ছিলাম আমাদের মানে পোস্টারে বা পোস্টে যেটা আমরা লিখি সে অনুযায়ী আপনার যা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে, কিন্তু আমি করতে পারিনি হুজুর। আমার বাচ্চারা শুরু থেকে অসুস্থ, মোরাকাবাতেও ঠিক মতন বসতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করছি অনেকটা প্রশান্তি, মানে কি সারা শরীর হৃদয় সবকিছুতেই একটা শান্তির একটা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ হুজুর, আমি সামনেও থাকতে চাই, করবো ইনশাল্লাহ পুরোপুরি ভাবে। এখন তো আমি জিকির সবকিছুই রাখছি জারি। আচ্ছা, যে আমাদের ব্যতিক্রম একটা জেলা, করলাম অধিকাংশ সবাই আবার ঢাকার ভেতরেই, কিন্তু ঢাকার বাইরে আমাদের মুফতি সাহেবের বোন, উনি ছোট বোন দেখছি না, ওনার মাধ্যমে আসছিলেন সেই সুদূর কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে প্রায় দিনই উনি সাথে ছিলেন, আমি খেয়াল করছি আর কি। তো আপনাকে কেমন মনে হলো? উনি কি আপনার কোনো বিশাল ক্ষতি করে ফেললো কিনা? মুফতি সাহেবের বোন ভর্তি করায় দিয়ে আপনাকে কি অনুভূতি? ফরম 116 খুশবু কিশোরগঞ্জ, যে আপনার অনুভূতিটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে অনেক ভালো বলতে উনি কি আপনার কোনো ক্ষতি করছে কিনা? মুফতি সাহেবের বোন আপনাকে যে নিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ। এমনি সর্বোপরি কি রকম মনে হলো যে আরো মানুষদেরকে এই কোর্সের সাথে ইনভলভ হওয়া, সম্পৃক্ততা জরুরি আছে কিনা, মানে প্রয়োজন বোধ করেন কিনা আপনি? জি জি, আরো মানুষকে এখানে
আসা উচিত। সবচেয়ে বেশি আমাদের কোন বিষয়টা ভালো লাগছে আপনাকে করছে 14 দিনের? আল্লাহর প্রতি একটা ভালোবাসা আসছে। মোহাম্মদপুর ইকবাল রোডের 109 আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন আমাদের কাছে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার অনুভূতিটা একদম অন্য ভবনের, মানে আমি কি বলবো হুজুর, আপনার কাছে আমার হাজারো লাখো কোটি কৃতজ্ঞতা। কারণ আমি সারা জীবন যা শিখছি, আমার বাবা মা যা শিখেছেন, সমাজের সাথে চলা, মুসলমান ধর্ম হিসেবে নামাজ রোজা মানে শরীয়ত, তারপর পড়াশোনা, স্কুল কলেজে আমি ভালো ছাত্র হিসাবে ছিলাম, যেহেতু আমার শিক্ষকরা আমার অনেক সম্মানিত ছিলেন, আমি তাদেরকে সবসময় পাশে যখন দাঁড়ায় থাকতাম তখন আমি পাশে যাওয়ার পর শিক্ষকদের সাথে কখনো বসে কথা বলি নাই, মানে তাদেরকে এত সময় কারণ তারা আমার বিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং সেই শিক্ষা আমি অনেক ভালো ছিলাম, হয়তো আমি আপনাকে বলি নাই। কিন্তু এইখানে আসার পর আপনি মানে যা শিখেছেন, এই জিনিসটা আসলে হুজুর আমাকে অন্য কেউ শিখাতে পারে নাই। এবং আমি বহুত দিন ধরে এই জিনিসটা যেন তৃষ্ণিত ছিলাম, আকাঙ্ক্ষিত ছিলাম। আমি সব জানতে চেয়েছিলাম যে আধ্যাত্মিক জগৎটা আসলে কিরকম, আমি এই জগতে পা রাখতে চাইছিলাম, কিন্তু আমি কোনো অবস্থাতেই মানে এটার কোনো রাস্তা খুঁজে পাই নাই বা এটার কোনো রকমের কোনো সুরাহা পাই নাই, কারণ আমি তো এই জগতের না। কিন্তু আপনার কাছে আসার পর আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আল্লাহ আপনার সমস্ত নেক মাকসুদ পূরণ করুক, আল্লাহ আপনার পৃথিবীর অনেক বড় দুনিয়া এখানে দরজা দেয়, আপনি আমার ওই দরজাটা নিয়ে গেছে, আমাদের যে দরজাটা এতদিন ধরে দেখতে চাইছি। আমি জিকির কি জিনিস তো আমি জীবনে জানতামই না হুজুর, এখন আমার আল্লাহর রহমতে সবগুলো জিকির না হোক 4-5টা জায়গায় আকফা পর্যন্ত খুব সুন্দর মাশাআল্লাহ হয়, বাকিগুলো হয়তো সেটা আমারই ভুল, কারণ আমার বোন এখানে ছিল প্রেগনেন্ট, ওর জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে, তারপর আমার আবার কোমরের সমস্যা হয়েছে, ওরা টানাটানি করে একটু, যার কারণে আমি মোড়ে কোমরে ভালো করে বসতে পারি নাই। শাহিনা করা যেভাবে বলছিলেন, তামান্না আপু, শাহিনা আপু ওনার তো অনেক হেল্প করছেন। আমি এরকম যে হেল্পিং বাংলাদেশে যে মহিলা মানুষ এত সুন্দর আধ্যাত্মিক লাইনে আছে এটাও তো আমি জানতাম না, ওনাদের কাছে না দেখা হলে আমাদের বুঝতেই পারতাম না যে বাংলাদেশের মহিলা আধ্যাত্মিক এতটা উপরে। আমি আরো একটা আগানোর কথা, কিন্তু শুধুমাত্র নিজের ওই লাস্টের 4% নিজের সীমাবদ্ধতার কারণে ওই জিনিসটা ধরতে পারে। তারপর হুজুর আগামী যতগুলো আপনি আমার জীবিত, আল্লাহ যতদিন আমার জীবিত রাখে, আপনার যতদিন জীবিত রাখে, আপনি যত কোর্স করবেন আমার অনুরোধ আপনার আমার আপনার সাথে রাখেন হুজুর। আমি একটু জানতে চাই, শিখতে চাই, আমি আধ্যাত্মিকতার দিকে উন্নতি হতে চাই হুজুর। আর আমি কি বলবো, আমার মানে লাখো কোটি শুকরিয়া হুজুর আল্লাহ, যে আল্লাহ আমার আপনার কাজটা থেকে না আনছিল, নাহলে আমি এই জগৎটা জানতেই পারতাম না। আর কেউ আছে কিনা যারা আমাদের 34-এ ছিল? মোটামুটি সবারই তো অনুভূতি আমরা পেলাম, যিনি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন না এরকম কেউ আছেন 34-এর? আসলে যে 100 আপনি কি শেষের দিকে যাব। মুফতি জুবায়ের সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এখানে উপস্থিত আনছেন, আমরা উপস্থিত হইতে পারছি, আসলে এটাই এক একজনের উপলব্ধির মাকাম এক এক রকম হয়। আবার অনেক
অনেকে আছে ভাষায় ব্যক্ত করতে পারে না, ভাষায় যা চিন্তা করে তা বলতে পারে না, অনেক সময় অনেক কিছু ভালো মন্দ মনের মধ্যে থাকার পরেও সুন্দর করে বলা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কথাগুলো শুনলাম, খুব ভালো লাগছে। কি কষ্ট ইশারা আল্লাহ এক ঘন্টা এই শান্তা তোমার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথের দিশা দেখাইছে, এখন আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা রাস্তা যে এই রাস্তা কখনো শেষ হবার না। এই রাস্তা হলো আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার রাস্তা। এটা দুনিয়াতে যেমন দরকার, আখিরাতে তার চেয়ে আরো বেশি দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, যে এটা তো হলো চলমান একটা সমুদ্রে যদি কেউ সাঁতার কাটতে থাকে, এই সাঁতার কাটা যেমন সমুদ্র, সেটাকে পাড়ি দিতে হবে, সেটা এইরকম। এটার ভিতরে যে স্বাদ, যে মজা, যে উপলব্ধি, এই উপলব্ধিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাকি রাখে। আমার যে ভাইয়েরা, যে বোনেরা এর সাথে জড়িত আছি, সকলে তো হুজুরের খেদমত, হুজুরের তো আসলে খেদমত আমরা করতেই পারি না, আমাদের এই আদনা মানুষদের আর কি করার। তারপরেও হুজুরের সাথে বিশেষ করে এই যে তরিকার নিসবতে জিকিরের ফায়দা, আমাদের এই সিলসিলা কামেল মুকাম্মেল, আমাদের ওলি এর সান্নিধ্যে যে আমরা আছি, এই সম্পর্কটা রাখার চেষ্টা করব এবং এই জিকিরের যে বাস্তব উপলব্ধির জায়গা, এটা যেন আল্লাহ তাআলা কায়েম রাখে, এই জন্য আমরা সকলে দোয়াও করব। আর একটা বড় বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরপরে তার সাথে ইস্তেকামত থাকে। ইস্তেকামত মানে হলো লেগে থাকা, ইস্তেকামত মানে হলো যাতে করে আমরা যেটার সাথে আছি এটার সাথে যেন একাধারে এটার সাথে সম্পৃক্ত থাকা। আজকে হইলাম, পরে চলে গেলাম, যে অনেক ভাইয়েরা 34-এর অনেক বোনেরা যে কথা বলছে, আসলে এটা মাত্র শুরু, এটা শুরু হইল। এই শুরুটার মজা দিন টু দিন বাড়তেই থাকবে, কারণ আল্লাহ তাআলা তো অসীম। ওনাকে উপলব্ধির জন্য আমার যে হৃদয়টা ছিল, কলবটা ছিল, এটা তো ছোট ছিলাম, আমরা তো শুরুই করেছি মানুষ অল্প থেকে। তো এটা যখন আল্লাহর সান্নিধ্যে যাইতে থাকবে, কামেল মুকাম্মেল আল্লাহ তাআলার ওলিদের মাধ্যমে যখন এর সংস্পর্শ হতে থাকবে, তখন আমাদের হৃদয়টাও আরো বড় হবে, এর মজা, এর স্বাদ, এর রাস্তা আরো বাড়তে থাকবে। এই জন্য আমাদের ভাই নতুন যারা আছি বা আমরা যারা আছি, সকলের জন্যই যাতে করে এটা ইস্তেকামত থাকে, মানে লাগাতার ধারাবাহিকতা যেন বজায় থাকে, এবং সর্বদা যেন আমরা এরকম আধ্যাত্মিকতার মাহফিলে যেন আমাদেরকে আমরা জড়িত রাখতে পারি, এটা আমাদের সবসময় মাথায় থাকতে হবে। আর বাস্তব যে অনুশীলন, এখানকার মতো বাস্তব অনুশীলন, এই বাস্তবতাটা যেন আমরা যেভাবে আজকে এখন বুঝলাম, এটা যেন যতটুকু সম্ভব আমি যা বুঝতে পারছি, এটা আমার আপনজনদেরকে এটার দাওয়াত দেওয়া, আলাহু আজরু মিসলু যালিক, যে দিকে দাওয়াত দেয়, অন্তত পক্ষে আমার কাছের মানুষ যারা, আমার আপনজন যারা, যদি এটা ফায়দামান হয়, আমি যদি বুঝি, তাহলে অন্যদেরকেও আমি ফায়দার দিকে, জিকিরের ফায়দার দিকে, আল্লাহ তাআলার দিকে, আমাদের সঠিক এবং সুন্দর, এই যে একটা মানুষ মানে কত কঠিন, এটা যে বোঝানো যায় না, এটারই বহিঃপ্রকাশ হলো চতুর। তো আমার সংক্ষিপ্ত কথা এটাই, যে এটার আরো বেশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এটাকে ধারণ করার, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার মতো যে যোগ্যতা আল্লাহ যেন আমাদেরকে দেয়, এবং কামেল মোকাম্মেল শাইখের মাধ্যমে যে আমরা যে পথে পাড়ি দিচ্ছি ওনার সাথে চলার যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে দেয়। আর বিশেষ করে সকলের কাছে আমি দোয়া চাই, এবং আমাদের সকলেই কাম্য যে এই জিকিরের বাস্তব প্রয়োগের যে আমাদের উপলব্ধির যে মাহফিল, এইটাকে যেন আল্লাহ তাআলা কায়েম রাখে এবং এর সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত রাখে। জীবনে যে হালতেই থাকি, আমরা যেখানেই থাকি, এটার সাথে যেন আমরা জড়িত থাকি এবং আমাদের আপনজনেরা যেন এটার সাথে সম্পৃক্ত হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমাদের আব্দুল সামাদ সাহেব, জি, এনারা যারা যাইতেছেন আমাদের 34 থেকে, আজকে ওনাদের যাইতেছেন বলতে সাথে থাকবেন, কিন্তু শেষ করলেন আজকের কোর্সটা, এনাদের পাথেয় হিসেবে যদি কিছু বলতেন। আব্দুল সামাদ সাহেব, জি। ওনার শুনতে পাচ্ছি না, নেট সমস্যা। জি, মতিউর রহমান বাজান, এনাদের পাথেয় সম্পর্কে তো আজকে সমাপ্ত করলেন এই বিষয়ে, জি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়াতে মেহেরবানি করে তার প্রত্যেকটা মাখলুকাত বেঁচে আছে এবং আল্লাহ পাকের প্রত্যেকটা মাখলুকাতই আল্লাহ পাক দুনিয়াতে টিকে রাখছে। দুনিয়াতে আমরা আসছি আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য, এবং আল্লাহকে খুশি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে গুণগান গাওয়া এবং আল্লাহর সমস্ত প্রশংসা করা। কিন্তু দুনিয়াতে জন্ম নেবার পরে সঙ্গে সঙ্গে, মাতৃগর্ভ থেকে আসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যে খান্নাসরূপী শয়তান আমাদের ভিতরে প্রবেশ করে, আমরা তা সকল কিছু থেকে বিরত থেকে রাক্ষসরূপী শয়তানকে পুষে রাখি। আর এই রাক্ষসরূপী শয়তান হচ্ছে আমাদের নফস। আর এই নফসের সঙ্গে আমাদের জিহাদ করাটাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। নফস, এই রাক্ষসরূপী নফস যেটা করতে চাবে তার উল্টোটা আমাদের করতে হবে, তবেই তার সঙ্গে একমাত্র আমাদের যুদ্ধ করা হবে এবং যুদ্ধতে জয়লাভ করতে হবে। আর এই নফসকে দমন এবং এই খান্নাসরূপী নফস, এই রাক্ষসরূপী নফসকে সর্বসময় পদতলে পদতীর্ণ করে রাখার একটা মাত্রই পথ, সেটা হচ্ছে রাসূল থেকে সাহাবা কেরাম থেকে তাবে তাবে এবং আউলিয়া কেরাম, সিনাই থেকে সিনাই যে ইলম, যে শিক্ষা আসছেন এবং আছেন এবং থাকবেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সেই দমন করার যুদ্ধ বা কায়দা কৌশল আমাদের নিতে হবে। আল্লাহর ইবাদত করা কিন্তু সহজ, আল্লাহকে অনুভব করা একদম নিকটে, কিন্তু এই অনুভব বা আল্লাহর ইবাদত করা সহজের একটা যাই হোক, ওনার নেট মনে হয় সমস্যা আছে। মোসাদ্দেক বিল্লাহ বাজান, এনাদের উদ্দেশ্যে 34 উদ্দেশ্যে কিছু একটু বলেন আপনি, ওনাদের কথা তো শুনলেন, তার পরিপ্রেক্ষিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা দেখতে দেখতে আজকে 34 নম্বর কোর্স শেষ করলাম। আমার তো তেমন, এখানে যারাই আছে সকলেই যার যার স্থানে সবল এবং জ্ঞানী প্রজ্ঞাবান, তাদেরকে বলা বা তাদেরকে
তেমন কোনো কিছু ওসিয়ত বা বলার মতো যোগ্যতা আমার নাই। তারপর হুজুর বললেন বিধায় হুজুরের অনুমতি ক্রমে আল্লাহ পাকের ইচ্ছা এখানে যে আমরা আসলাম, এটা এখানে ঢুকতে পারাটাই মনে করি আমাদের একটা নিয়ামত। আলাদাভাবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, এটারই একটা বইয়ের প্রকাশ। কেননা সত্ত্বেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা যারা দীর্ঘদিন ধরে এখানে যুক্ত আছি সকলেই আমরা চেষ্টা করি প্রতিটা কোর্সে যেন সুন্দরভাবে আমরা ব্যাপক লোক দ্বারা যেন সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা কোর্সে আমরা চেষ্টা করি, আমাদের চেষ্টার কমতি থাকে না। আমরা যারা বিশেষ করে পুরান সালেক আছি, তার পাশাপাশিও অনলাইনের মাধ্যমে বিশেষভাবে প্রচার করা হয়, কিন্তু এরপরেও গুনে গুনে বেশি বেশি কিছু লোক এখানে একত্রিত হইতেছে। এটা এটা আল্লাহ পাকের অশেষ রহমত তাদের উপরে, বা আমরা যারা আছি আল্লাহ পাক আমাদের আলাদাভাবে যে ভালোবাসেন, এবং আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়ায় কিছু মানুষকে আল্লাহ পাক বানাইছেন যে যারা কিনা তার আল্লাহ পাকের ভালোবাসার প্রতি সবসময় দৃষ্টিগোচর থাকবে, থাকবে যারা জাকির হবে, যাদের হিসাব কিতাব এর কোনো হিসাব কিতাবই থাকবে না, তাদের আসনই থাকবে ভিন্ন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের পরিণতি, ওই শেষ পরিণতি, ওই হাসরের ময়দানের পরিণতি, ওই বিশেষ আসন এবং বিশেষ ধারী যাদের চিন্তা ভাবনা থাকবে না, এই কাতারে রাখতে চান বলেই আমরা এখানে ঢুকতে পারছি। এবং আমাদের আরেকটা বড় সফলতা হচ্ছে যারাই এখানে থাকতেছে 14 দিন, দেখেন হিসাবে কিন্তু আমরা যদি ধরি, আমরা অনেক রকম শব্দ আমরা হাইট করি বা ই করি, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে দেখি সৌবতেই বা অন্য সব দরবার কেন্দ্রিক বা যারা যেভাবে আরো যে শায়েকরা মাশায়েকরা রয়েছে তারা যেভাবে করে, আমরা একটু ভিন্ন ভাবে আমাদের হুজুর করেন, উপযোগী হিসেবে করেন। কিন্তু এই হিসাবে আমরা মনে করি আল্লাহ পাক আমাদেরকে, এটা আমাদের জন্য বিশাল সফলতা হইতেছে প্রত্যেকটা কোর্সেই। কারণ আমরা যদি দেখি এবং বিভিন্ন আরো জায়গায় মাশায়েকরা বিভিন্ন বড় মাহফিল জলসা করতেছেন, হাজার হাজার মানুষজন আসতেছেন, কিন্তু ফায়দা কয়জনের হইতেছে? এটার আমরা গুনে গুনে কয়জনের ফায়দা দেখতে হইতেছি? বছর বছর বছরকে বছর যাইতেছেন, গরু নিয়ে খাসি নিয়ে বিভিন্ন রকম হাদিয়া তোফা দিতেছেন, কিন্তু করলে কেউই তেমন এটা হিসাব কিতাব বলতে পারবে না। এবং যারা মাহফিল কর্তৃপক্ষ মাসে একটা করতেছেন, তাদের দ্বারা কয়জনে একান্ত ভাবে তাদের সফল হইতেছে এটাও তারা বলতে পারবে না। অথচ তাদের পরিশ্রম কিন্তু আরো বেশি, তারা বিভিন্ন টাকা পয়সা খরচ করে, আরো সময়ের আরো অনেক রকম আঞ্জামের বিষয় থাকে। কিন্তু আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমাদের আগাম, তারপরেও আমাদের হুজুর নিয়মিত আমাদের এই যে সময় দিতেছেন, এটাও একটা বিশাল একটা আমরা সময় পাইতেছি, এটাও আমাদের একটা নিয়ামত যে আল্লাহ পাক হুজুরের থেকে আমাদেরকে সময় আমাদের জন্য দিতে পারতেছেন। তারপরও আল্লাহ পাক এই যে এত অল্প কিছুর ভিতরে বা সীমাবদ্ধতার ভিতরে যে আমাদের কাজগুলো হইতেছে, প্রত্যেকটা কোর্সের ভিতরে আমাদের ওই হাজার হাজার আঞ্জাম বা হাজার হাজার টাকার যে একটা বিষয়াদি থাকে, তার থেকে আমাদের অন্য সব জায়গার যদি বিষয় থাকে ওগুলোর থেকে আমাদের সফলতা আলহামদুলিল্লাহ অনেক বেশি। এবং এখানে যারা থাকতেছে কিছু না কিছু তারা শিখতেছে, শুধু কিছু এটা বললে তো ভুল, এটা এই জায়গার জন্য এটা বেমানান শব্দ। আমরা বলবো যে যতটুকু হুজুর লিখতেছেন তার থেকে বেশি এখানে আমরা